কারো কথাই তো শোনে না। এভাবে বাড়ির মানুষদের মানে আপনজনদের যদি ও শত্রু ভাবে তাহলে কি করে হবে বল? আচ্ছা তুমি এটা নিয়ে টেনশন করো না, আমি দেখি ওর সাথে কথা বলবো। তুই আর কত দিক সামলাবি বাবা? তোর বাবা বলছিল যে মা আমাকে নিয়ে এত টেনশন করো না, অন্তত আমি যতদিন আছি তো। যতদিন আছি মানে তুই সত্যি সত্যি বাড়িতে চলে যাবি? মা এখন এইভাবে চিন্তা করার দরকার নেই, আপাতত তানিকে নিয়ে চিন্তা করি। তুমি এক কাজ করো, তানিকে ডেকে দাও তো, আমি ওর সাথে কথা বলবো। কিরে, বাসায় পৌঁছে জানালি না যে? সবকিছু ঠিকঠাক আছে তো নাকি? আঙ্কেল কি কিছু বলেছে? না, আদর করেছে। কি আদর করে আমার গালে চুমু খেয়েছে। সত্যি? আরে চড় মেরেছে আমাকে। এই প্রথম কি আমার গায়ে হাত তুললো। ব্যাস, আমি এই বাসায় আর থাকবো না সজীব। কি পাগলের মতো কথা শুরু করলি? বাসায় থাকবি না মানে কি? মানে হলো আমি চলে যাবো এই বাসা থেকে, থাকবো না এখানে। হতে পারে এটা পাগলামি, আমি শুধু জানতে চাই আচ্ছা আচ্ছা তানি, তুই কি আমার এই পাগলামিতে আমার সাথে আছিস কি না? কি হলো, চুপ করে আছিস কেন বল? হ্যাঁ আছি তো, আমি তো তোর সাথেই আছি। গুড। আচ্ছা আঙ্কেল কি তোকে খুব জোরে চড় মেরেছে? অনেক লেগেছে না? তানি, তোর ভাইয়া তোকে ডেকেছে, গিয়ে একটু কথা বলে আয় মা। যাব না আমি, কারোর কোনো কথা শোনার দরকার নেই আমার। এবারে কেউ আমার কথা বুঝে না, আমিও কারোর কথা বুঝতে চাই না। আপনি বিশ্বাস করবেন না আপু যে ওকে কত ভালোবাসতো। আমি যখন বাংলাদেশে ছিলাম আপু অলমোস্ট প্রতিদিনই ওর গল্প করতো, ওর কথা বলতো। আর সেই ডিজেই কিনা। দেখুন, এই সমস্ত বলে বা এগুলো করে এখন তো আর কোনো লাভ নেই। আপনি বাসায় ফোন করেন, ফোন করে বলেন যে আসল অপরাধীকে খুঁজে পাওয়া গেছে। আপনার দুলাভাইয়ের সাথে পরামর্শ করেন। দেখুন, আমি আপনাকে বলেছিলাম যে আমি আপনাকে নির্দোষ প্রমাণ করব, আমি সেটা করেছি। আপনার আপু আর কোনোদিনই আপনাকে দোষারোপ করতে পারবে না, কোনোদিন না। আগে বাসায় খবরটা দিন, ফোন করুন। না, ফোন করব না, সরাসরি বাসায় গিয়ে ফুটেজগুলো দেখাতে হবে। হ্যাঁ, আমার মনে হয় সেটাই ভালো। চলুন গাড়ির দিকে আগে। কি ভাবি, কি বলছো তুমি এসব? এটাও কি সম্ভব? না 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 ভাবি 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 প্লিজ প্লিজ, তুমি শুধু আমাকে একবার বলে সবকিছু মিথ্যে। ভাবি প্লিজ, তুই বলো সবকিছু মিথ্যে। হে আল্লাহ, তুমি কেন বললে, কেন করছো তুমি এসব? আমি এতদিন পরে বাড়িতে এলাম, আর আমি চলে যাওয়ার সাথে সাথে এই বাড়িতে তুমি একটা বদল নাজির করবে।